প্রতিশ্রুতি ছিল মানুষের জন্য। নিজের অটো চালানোর টাকায় শ্মশান ঘাট করে দিলেন ছাকা মেম্বার। দুর্গাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দেখা গেল এক মানবিকতার অসাধারণ উদাহরণ। এই এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি ছাকা মেম্বার নির্বাচনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনাদের জন্য একটি শ্মশান ঘাট করে দেব। সরকারি কোনো বরাদ্দ না থাকা সত্ত্বেও তিনি সেই প্রতিশ্রুতি ভুলে যাননি। অন্যান্যরা অপেক্ষা করে, কিন্তু তিনি অপেক্ষা করেননি। নিজের অটো চালিয়ে কষ্টে উপার্জিত টাকা সঞ্চয় করেই আজ তিনি শ্মশান ঘাটে বসে থাকার মতো একটি সুন্দর ৩ সেট ঘর নির্মাণ করে দিলেন। এটাই প্রমাণ করে মানুষ চাইলে পদ পদবীর বাইরে গিয়েও মানুষের জন্য কাজ করতে পারে। অটো চালক থেকে জনপ্রতিনিধি, কিন্তু কাজের স্পৃহা আগের মতোই নিখুঁত। ছাকা মেম্বার অতীতেও অটো চালক ছিলেন, এখনো আছেন। তিনি বদলাননি, বদলেছে মানুষের তার প্রতি আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধা। নিজের উপার্জনেই সম্পন্ন করেছেন এমন একটি কাজ যা অনেকের স্বপ্ন ছিল বহুদিনের। আজ সকালেই গণমাধ্যম কর্মীরা সরজমিনে গিয়ে বিষয়টি যাচাই করে দেখেছেন, প্রতিশ্রুতি শুধু কথায় নয়, কাজে রূপ নিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা আজ সত্যিই কৃতজ্ঞ, কারণ তাদের সবচেয়ে সংবেদনশীল মুহূর্ত, শেষ বিদায়, এখন হবে সম্মানের সাথে, নির্ভরতার সাথে। এলাকাবাসীর এখন একটাই আবেদন, চেয়ারম্যান সাহেব যদি একটি চিতার ব্যবস্থা করে দেন, তাহলে এই শ্মশান ঘাট সম্পূর্ণ হবে। তাহলে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তাদের প্রিয়জনকে আরো মর্যাদার সাথে শেষ বিদায় জানাতে পারবেন। আসলে আমি নিজেও বেশি আনন্দ পেয়েছি যে আমার মেম্বার সাহেব ওয়ার্ডে ছাকা শেখ আসলে গরিব মানুষ, তবে আমি দেখেছি যে সে মানবতার জন্য, মানুষের জন্য নিবেদিত প্রাণ। আমি এখানে এটুকু আপনাদের কাছে আশ্বস্ত করেন, আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে, আমি আপনাদের যে দাহনের যে চিতাটা, আমি চিতার কাজ সম্পূর্ণ করে। আজকের এই কাজ আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখায়, কথা যে রাখে সেই প্রকৃত জনপ্রতিনিধি। ধন্যবাদ ছাকা মেম্বার, আপনার মানবিকতা, আপনার সততা, আপনার নিঃস্বার্থ সেবা এই এলাকার গর্ব, মানুষের অনুপ্রেরণা। আমাদের এই যে ভ্যান চাইলে শুরু করে আগে পাও ভ্যান তোলাছি, সেখান থেকে মেম্বার হওয়ার পরে এই ভ্যান চালানোর পরে নিজস্ব ভোরের সময় প্রতিশ্রুতি আমি দিছি না। তা আমাদের ছাড় আছে, তারা প্রতিশ্রুতি দিছিল যে সাগামে তো গরিব মানুষ কিছু দিতে পারবে না, আমি সুমন দিব, আমি মেম্বার না হলেও দেবো, হলেও দেবো। তা আমি যখন মেম্বার হই তখন আমাকে সুমন সাহেব বলে যে বাবা তুমি প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, সেটা কাজ করেন না কেন? তো তখন থেকে আমার চিন্তা ধারণা, এখানে যাই, কত এমপির কাছে গেছি, জেলা পরিষদ গেছি, কেউ কিন্তু আমাকে ভাই দেয় না। আর এটা নিজস্ব ভ্যান চলে, যেটা হালাল পথে, এই হালাল পথে কামাই করে উদ্ধার করে এটা করলাম। ৮ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ইউনিটের নির্বাচিত ছাকা মেম্বার, সে পেশায় ভ্যান চালায়, কিন্তু দীর্ঘদিন থেকেই সে নির্বাচিত এই হিন্দু সম্প্রদায়কে এই শ্মশানঘাট করে দিতে চাচ্ছিল, কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ না পায় সে নিজের অর্থায়নে ভ্যান চালিয়ে টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে এখানে সে টিন, সিমেন্ট এবং ইট কিনে এখানে শ্মশান ঘাট তৈরি করে দিল। এই গঙ্গারায়ণপুর শ্মশান ঘাটে উপস্থিত হয়েছি। এখানে আমাদের এই ইউনিটের মেম্বার যারা ছাকা শেখ, আমাদের এখানে হিন্দু যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী, তাদের জন্য এখানে একটি শ্মশান ঘাটের ব্যবস্থা করেছেন উনি নিজ উদ্যোগে। উনি ওনার একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে এনাদেরকে একটি শ্মশান ঘাটের ব্যবস্থা করে দেবেন, যেটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত অবস্থায় আছে। তো উনি নিজ অর্থায়নে, নিজের পরিশ্রমের পয়সা দিয়ে উনি কারো কোনো অনুদান ছাড়াই এখানে সুন্দরভাবে একটি শ্মশান ঘাটের ব্যবস্থা করে দিলেন। ৯ নং ওয়ার্ডের ছাকা মেম্বার আমাদের এই শ্মশান ঘাটের কাজটা সে ভ্যান চালিয়ে অনেক কষ্টের মাধ্যমে কাজটা করেছে। আমাদের শেষ ইচ্ছা ছিল যাতে কারো কোনো মৃত হলে জায়গাটা যে কষ্টে আমরা ভুগছিলাম সেটা থেকে যাতে আমরা একটু সুন্দরভাবে কাজটা করতে পারি। কিন্তু সে কাজটা এর আগে অনেক চেয়ারম্যান গেছে, মেম্বার গেছে, অনেক আশ্বাস দিচ্ছে, কিন্তু করেনি। আমাদের ছাকা মেম্বার সাহেব উনি
অনেক কষ্টের মাধ্যমে আমাদের এই কাজটা করে দিছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ এবং তাকে অনেক ধন্যবাদ।